অনেক মুসল্লিকে দেখতে পাওয়া যায় যে ফরজ নামাজের পরে মাথায় হাত বুলিয়ে কি যেন বলে, এটা কি শরীয়ত সম্মত? দেখেন, এই বিষয়ে আমরা বলবো যে ফরজ নামাজের পরে মাথায় হাত বুলানো হোক বা শরীরের কোনো অংশে হাত বুলানো হোক, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। না সাহাবায়ে কেরামরা কেউ করেছেন, কেউই করেননি, কোনো যুগে এটা পাওয়া যায় না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই জায়গাতে শরীরের কোনো অংশে দোয়া পড়ে হাত বোলানোর কথা প্রমাণিত রয়েছে, যে দুটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। প্রথম হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমানোর পূর্বে, কখন? ঘুমানোর পূর্বে তিনি আয়াতুল কুরসি পড়তেন, যে আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব। অনেকে আমরা ঘুমানোর সময় বাস মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়। অধিকাংশ মানুষ এখন তো বাস মোবাইলে রিলস দেখছে বা কোনো ভিডিও দেখছে বা কোনো কিছু একটা দেখছে, দেখতে দেখতে মোবাইলটা সাইডে রেখে ঘুমিয়ে গেল। অথচ ঘুমানোর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দোয়া এবং আদব প্রমাণিত রয়েছে, আমরা সেগুলো একটাও লক্ষ্য করি না। কমপক্ষে এই আমলটি করার তো সকলেই চেষ্টা করব। আমল হচ্ছে কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? আয়াতুল কুরসি পড়তেন, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, মুআউযিজাতাইন এবং সূরাতুল ইখলাস। সকলেরই মুখস্থ আমাদের, তাই না? তো এইগুলো পড়ে তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটো সামনে রাখতেন, ফুঁক দিতেন এবং মাথা থেকে নিয়ে একদম শরীরের যতটা অংশ তিনি পারতেন হাত বুলিয়ে নিতেন। এভাবে তিনি 3 বার করতেন। তো ইনশাআল্লাহ আমরা এই আমলটি করার চেষ্টা করব। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, যেটি সহিহ বুখারীর হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা থেকে নিয়ে শরীরের যে কোনো অংশে হাত বুলাতেন, কখন? ঘুমানোর পূর্বে এই আমলটি করে। এবার এটাকেই অনেকে আবার কি করেছে, এই সেমই দোয়া, এই সেমই সূরা আমরা কখন পড়ি? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিও পড়ি এবং সূরাতুন নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস পড়ি। তো অনেকে ভেবেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ঘুমানোর পূর্বে ওই সময় তিনি হাত বুলিয়েছেন, তো এই সময়ও বলানো যাবে, কারণ একই দোয়া। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াগুলি পড়ার পর ফরজ নামাজের পরে কোনো সাহাবিত নেই বা কোনো সাহাবায়ে কেরাম তেনারা করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। ফলে আমরা শুধুমাত্র ঘুমানোর পূর্বে এই আমলটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে, ফলে আমরা শুধুমাত্র ঘুমানোর পূর্বে এই কাজটি ইনশাআল্লাহ করব। আর দ্বিতীয় হচ্ছে ঝাড়ফুঁকের সময়, যেরকম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে সহিহ বুখারীর মধ্যে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি বর্ণিত রয়েছে, সেখানে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কোনো অসুস্থ হতো, তখন তিনি কি করতেন? দোয়া পড়তেন, সূরাতুল নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস। এই 3টে সূরা পড়ার পর তিনি শরীরের মাসাজ করে নিতেন, মাসাহ করে নিতেন, হাত বুলিয়ে নিতেন এই দোয়া পড়ার পর। তো এখানে প্রমাণিত রয়েছে, অর্থাৎ ঝাড়ফুঁকের ক্ষেত্রে আপনি যদি নিজের হাত বোলাতে চান, যেরকমভাবে ব্যথার দোয়ার ক্ষেত্রেও আছে যে আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে সে জায়গায় আপনি হাত রাখুন, তারপরে দোয়া পড়ুন। তো এইভাবেই এই জায়গাগুলিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত বোলানোর কথা প্রমাণিত রয়েছে। কিন্তু ফরজ নামাজের শেষে মাথায় এভাবে হাত দেওয়া বা পুরো শরীরে বা পুরো শরীরে কোনো অংশে হাত বোলানো, এগুলো প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে নেই। ইনশাআল্লাহ আমরা এই কাজগুলি থেকে বিরত থেকে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে সেটুকু ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।